হ্যালো এভরিওয়ান, আই হোপ অল অফ ইউর ফাইন। তো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে পরীক্ষায় অ্যাপ্লিকেশন লিখবে। তোমরা যাদের মুখস্থ করতে খুব বেশি কষ্ট হয় তাদের জন্য আজকের ভিডিওটি, যারা এসএসসি এইচএসসি এবং ক্লাস 8-এর স্টুডেন্ট তাদের জন্য আমি আজকের ভিডিওতে দুটি অ্যাপ্লিকেশন দেব এবং একটি নোটিশ দেব। তো এই তিনটি টেমপ্লেট হিসেবে ইউজ করে তোমরা যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন বা যেগুলো পরীক্ষায় খুব বেশি আসে সেগুলো দিয়ে আসতে পারবে। তো শুরু করা যাক। তো প্রথম যেটি অ্যাপ্লিকেশন সেটি কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন যদি এই ধরনের কোনো অ্যাপ্লিকেশন আসে, সেট আপ এ কম্পিউটার, সেট আপ এ ডিবেটিং ক্লাব বা লিটারেসি ক্লাব, সেট আপ এ হল রুম, কমন রুম, প্রেয়ার রুম, রিচ লাইব্রেরি, এই ধরনের রিডিং রুম, এই ধরনের যদি কোনো অ্যাপ্লিকেশন আসে তাহলে তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারো। অথবা স্কুল, হোস্টেল অথবা ক্যান্টিন নিয়ে যদি আসে তাহলে তোমরা এটি ইউজ করতে পারো। তো ফার্স্টলি তোমাদেরকে একটি ডেট লিখতে হবে, তারপরে তুমি যদি কলেজের স্টুডেন্ট হও তাহলে প্রিন্সিপাল লিখবে, দ্য প্রিন্সিপাল। আবার স্কুলের স্টুডেন্ট হলে লিখতে হবে দ্য হেডমাস্টার। তারপরে তোমার একটি কলেজের নাম লিখতে হবে, তারপরে একটি ঠিকানা লিখতে হবে কলেজের, তারপরে তোমাকে লিখতে হবে সাবজেক্ট। তো সাবজেক্ট তোমাকে যেটি লিখতে হবে, মনে করো এখানে আমি লিখেছি যে সাবজেক্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ অ্যান্ড ক্যান্টিন, সেটিং আপ অ্যান্ড ইংলিশ ক্লাব, একটা ইংলিশ ক্লাবের জন্য বা যেটি তোমার নাম দিবে সেটি কিন্তু। আর আর্টিকেলটা অবশ্যই তোমার যদি যেটি পরীক্ষার কোয়েশ্চনের যেটি সাবজেক্ট, তো সাবজেক্ট যেটি থাকবে, তো এটি যদি বাউল দিয়ে হয় যেমন ইংলিশ, সেটি কিন্তু বাউল দিয়ে, সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যান ইউজ করেছি। তো তুমি যদি এখানে যদি কোনো সাবজেক্ট বাউল ছাড়া আসে তাহলে তোমাকে আর্টিকেলটি এ ইউজ বা দা ইউজ করতে হবে। তারপরে স্যার উইথ এ রেসপেক্ট, এতটুকু আমরা যেরকম আছে সেরকমই লিখব। তারপর এতটুকু যেরকম আছে সেরকম, আর যেখানেই আমাদের এই ভিন্ন রঙের লেখা সেখানেই কিন্তু আমাদেরকে আমাদের যেটি পরীক্ষায় নাম দিবে সেটি, যদি এখানে ইংলিশ ক্লাব হয় তাহলে আমরা কিন্তু এখানে ইংলিশ ক্লাব লিখবো, যে দেয়ার ইজ নো ইংলিশ ক্লাব ইন আওয়ার কলেজ বা ইন আওয়ার স্কুল, ইট ইজ আওয়ার লং চেরিজিং ডিজায়ার টু হ্যাভ ইন দ্য কলেজ। তো এই বিষয়গুলো লিখবে এবং প্রশ্নে উল্লেখিত বিষয় সম্পর্কে লিখতে হবে। তারপরে এখানে তোমরা কিন্তু 2 থেকে 1 লাইন লিখতে পারো এই মোর ওভার পরে এটি সম্পর্কে লিখতে পারো। তারপরে যা লিখবে, তারপরে লিখবে আন্ডার দ্য কারিকুলাম সার্কামস্ট্যান্সেস মেনশনড অ্যাবোভ ইট, এবং তারপরে লিখবে ইজ আওয়ার আইস parents request to pass the order to set up এবা এন্ড, সেটা আমাদের আর্টিকেল বুঝেই আমাদের এটি লিখতে হবে, as quickly as possible to continue our studies. We remain sir your most obedient pupils and the students of, তোমাকে কিন্তু তোমার স্কুল বা কলেজের নাম লিখতে হবে। এভাবেই কিন্তু আমরা প্রথম অ্যাপ্লিকেশন, যদি কোনো স্কুলে কোনো কিছু নির্মাণের বিষয় নিয়ে কোনো অ্যাপ্লিকেশন আসে, তারপরে যেটি অ্যাপ্লিকেশন সেটি হচ্ছে, যদি তোমার পরীক্ষায় কোয়েশ্চনটি আসে যে অনুপস্থিতিজনিত ছুটি বা আস্কিং ফর এ লিভ ফর থার্ড পিরিয়ড, তৃতীয় ঘন্টার পর তোমার ছুটি, বা আস্কিং ফর এ ইয়ারলি লিভ, আস্কিং ফর এ ট্রান্সফার সার্টিফিকেটের জন্য, তারপরে ছাড়পত্রের জন্য, চারিত্রিক সনদের চেয়ে বা প্রশংসাপত্র চেয়ে, এই ধরনের কোনো অ্যাপ্লিকেশন আসলে তুমি কিন্তু এটা খুব ইজিলি দিয়ে আসতে পারবে। তাছাড়া অ্যাপ্লিকেশনটি যদি আস্কিং ফর সিট ইন দ্য কলেজ হোস্টেল বা স্কুল হোস্টেল চেয়ে, আস্কিং ফর দ্য ফুল ফ্রি স্টুডেন্টশিপ, আস্কিং ফর এ ফিনান্সিয়াল হেল্প ফ্রম পুর ফান্ড, আস্কিং রিমিশন অফ ডেলাই ফাইন, আস্কিং ফর লিভ ইন অ্যাডভান্স, আস্কিং ফর চেঞ্জ অফ ইলেকটিভ সাবজেক্ট, অ্যান্ড দেন আস্কিং ফর রিঅ্যাডমিশন ইন দ্য ক্লাস। তো এই ধরনের অ্যাপ্লিকেশন আসলে এটি শুধুমাত্র দিতে পারবে। তো প্রথমেই তোমাকে তারিখ লিখতে হবে, তারপরে স্কুল হলে দ্য হেডমাস্টার এবং কলেজে হলে দ্য প্রিন্সিপাল লিখতে হবে। তারপরে সাবজেক্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর, তোমার পরীক্ষায় যে বিষয়টি আসবে সেটি। তারপরে যেটি লিখতে হবে সেটি হলো
Sir Likpe, with due respect and humble submission, this is to inform you that I'm a regular student of your college in class XAI. যেখানে এখানে তোমার ক্লাসটি দেবে এবং I have been studying here for 2 years. I have shown excellent performance in examination. তো হাফ বা ইয়ারলি যেখানে একটি পরীক্ষার নাম দিয়ে দিতে পারো all along, and I scored the top position in the examination. But at this moment uh, পরে তুমি একটি কারণ লিখবে, যে কারণটি তোমার জন্য তুমি এই জিনিসটি চাচ্ছ, বা তোমার সার্টিফিকেট চাচ্ছ, বা তোমার পড়ালেখার রিঅ্যাডমিশন, যতটুকু আমি নাম লিখেছি সেগুলোর মধ্যে একটি কারণ লিখবে। তারপরে লিখবে আই নিড, তারপরে তোমার প্রশ্নপত্র, যদি তুমি চাও তোমার সার্টিফিকেট বা একটা স্কুল হোস্টেল, এই ধরনের যেটি চাবে সেটি লিখবে। আই নিড এ স্কুল হোস্টেল, আই উইল বি থ্যাঙ্কফুল টু ইউ ইফ ইউ গ্র্যান্ট মি। সো এখানে দুঃখিত, এখানে এফ না হয় টি হবে, গ্রান্ট মি, তারপরে প্রশ্নে উল্লেখিত বিষয় বসবে। Now it is quite impossible for me to continue my study without প্রশ্নে উল্লেখিত বিষয়। তোমার যেটির কারণে তুমি একটা স্কুল হোস্টেলে না ছাড়া তুমি আসলে পড়ালেখাটা তোমার কন্টিনিউয়াসলি করা সম্ভব না, যেহেতু তোমার বাসা অনেক দূরে, বা তোমার এই সার্টিফিকেট ছাড়া, বা তোমার আবার দ্বিতীয়বার তোমার চারিত্রিক বৈশিষ্ট্য ছাড়া, তোমার কলেজে বা স্কুল পাস করার পর যেটা আমরা প্রশংসাপত্র বলি, সেটা ছাড়া তোমার কলেজে ভর্তি করা অসম্ভব। তো এই কারণে যেটা তোমার দরকার সেই প্রশ্নে উল্লেখিত বিষয়টি সেখানে লিখবে। তারপরে লিখবে under the current circumstance mentioned above, it is my earnest request to grant me, and finally লিখবে I need you, সেখানে কিন্তু প্রশ্নে উল্লেখিত বিষয়টি লিখবে, and I need your grace to continue my study as usual। তারপরে কিন্তু তোমার ইউর মোস্ট অবিডিয়েন্ট পিপল, যেভাবে আমরা অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করি শেষের দিকটা, সেভাবেই কিন্তু তোমরা কমপ্লিট করে তোমাদের অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে পারবে। তো এখন আমরা জানবো যেটা এসএসসির জন্য খুবই একটি ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে নোটিশ। তো নোটিশ কীভাবে তোমরা একটি টেমপ্লেট হিসেবে ইউজ করে দিয়ে আসতে পারবে। তো তোমাদের পরীক্ষায় যদি নোটিশ আসে তাহলে প্রথমে তোমাদেরকে তারিখ লিখতে হবে, তারপরে ইট ইজ নোটিফাইড টু দ্য এন্টায়ার অফিসিয়ালস অ্যান্ড দ্য স্টুডেন্টস অফ, তারপরে যেটি তোমার কোয়েশ্চন স্কুলের নাম দেবে সেটি লিখবে, দ্যাট দ্য, তারপরে যেটির জন্য তুমি বন্ধ। নোটিশ মূলত সেটি আমরা যেটা একটা নোটিশ পাই, যেভাবে আমাদের স্কুলে যে এত দ্বারা স্কুলের অবগতির জন্য জানানো যাচ্ছে, সেটিই কিন্তু ইংরেজিতে এই নোটিশটি। তো এখানে তোমার যেটির জন্য বন্ধ বা তোমার স্কুলটি বন্ধ করতে বলবে। তো এই নোটিশটা এভাবেই প্রশ্ন আছে যে মনে করো তুমি একটি স্কুলের প্রধান শিক্ষক, তাহলে তুমি এভাবে একটি নোটিশ লিখবে। তো সেক্ষেত্রে তোমার স্কুলের নামটি যদি কোয়েশ্চনে দেওয়া থাকবে সেটি লিখবে, তারপরে তোমার ঈদুল আজহা বা যেটার জন্য তোমার বন্ধ, বা বৈশাখী মেলা বা সামার ভ্যাকেশন, সেটা তোমার এখানে লিখবে, যেটা তোমরা প্রশ্ন থেকে পাবে। অ্যান্ড ইজ কামিং সুন অন দিস ওকেশন দ্য স্কুলস উইল বি ক্লোজড ফ্রম, তো কত তারিখ থেকে কত তারিখ স্কুলটি বন্ধ বা কলেজটি বন্ধ থাকবে। তো সেক্ষেত্রে তোমাদের যেটা তারিখ কোয়েশ্চনে দেওয়া থাকবে সেটা লিখবে, আর যদি কোয়েশ্চনে না দেওয়া থাকে তাহলে তোমরা একটা তোমাদের মতো দিয়ে দিতে পারো অফ ডিসেম্বর, অর্ডার্ড বাই দ্য হেডমাস্টার অফ, যদি কলেজে দ্য প্রিন্সিপাল অফ, তারপর স্কুল বা কলেজের নাম দিবে, তারপরে একটা সিগনেচার দিবে যেটা হেডমাস্টারের সিগনেচার। আর এই কোয়েশ্চনে কিন্তু অবশ্যই বলবে যে মনে করো তুমি সাপোজ ইউ আর এ হেডমাস্টার অফ দিস স্কুল, এই স্কুলের তুমি একজন হেডমাস্টার, তাহলে তুমি একটি নোটিশ লেখো এভাবে, তাহলে তোমাকে একটি সিগনেচার দিয়ে দিতে হবে। এই টেমপ্লেট ইউজ করে তোমাদের পরীক্ষায় যদি কোনো নোটিশ